আমরা হচ্ছে এখন সেন্ট মার্টিনের পূর্ব বিচে আছি। তো পূর্ব বিচটা কম্পারেটিভলি পশ্চিম বিচ থেকে একটু আলাদা। কেননা এখানে টুরিস্টরা তেমন একটা আসে না, যেরকমটা হচ্ছে পশ্চিম বিচে আছে। নর্মালি টুরিস্টরা একটু কমই আসে এদিকে। তো এই জায়গাটা সবসময় একটু খালিই থাকে। বাট আজকের ওয়েদারটা চারোপাশ দিয়েই সুন্দর, প্রত্যেকটা দিক দিয়েই সুন্দর। যেহেতু পর্যটকরা হচ্ছে আহ, ছেড়ে দ্বীপ যেতে পারছে না, যার কারণে হচ্ছে পর্যটককে এই ধরনের যেই জায়গাগুলো আছে এগুলোতে এক্সপ্লোর করতে হচ্ছে। সো আমরাও আসছি এখন পূর্ব বিচে, কারণ আমাদের পূর্ব বিচ থেকে আমাদের হোটেলটা খুব কাছে। আমরা পশ্চিম বিচ থেকে পূর্ব বিচ চলে আসছি। তো আজকের সমুদ্রটা খুবই সুন্দর, আজকে ওয়েদারটার কারণে সমুদ্র খুব সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের সমুদ্রটা খুবই সুন্দর। আমি যদি দেখাই, আহ সমুদ্রটা একটু দেখাও, এটা দেখো, এই যে চলে যাচ্ছে হচ্ছে কর্ণফুলী। এটা সকাল 6টা বাজে জেটিতে এসে পৌঁছাইছে, এখন 12টা বাজে এসে পৌঁছায়, দেন রিটার্ন যে যাত্রীগুলো ওগুলো নিয়ে গেছে। তো আজকের দিনটা, আজকে 29 ডিসেম্বর 2025, আজকে হচ্ছে মানে গত 2 দিনের অব্যবস্থাপনার পরে আজকে টাইম টু টাইম জাহাজটা এসে পৌঁছাইছে আর যাত্রীগুলো নিয়ে আসছে। সো দ্যাট প্রত্যেকটা যাত্রী যাদের রিটার্ন রিটার্ন টিকিট ছিল ঢাকাতে, ওরা ওইটা ওই অ্যাকর্ডিং যেতে পারছে। তো হোপফুলি কালকে হচ্ছে আমাদের ডেট, আমরা জানি না কালকে কয়টা বাজে জাহাজ ছেড়ে আসবে। সো ডিপার্চার টাইম যেহেতু 7টা বাজে থাকলেও জাহাজগুলা অনেক সময় জোয়ার ভাটার কারণে 12টায় ছেড়ে আসে। সো প্রবলেমটা এখানেই ক্রিয়েট হয় মূলত আর কি। চলো।